गुड मर्निंग एवरीवान। आज के एक नतून ब्लग निये तोमादेर काछे चले एसेछि। आशा करी तोमरा खूब भालो आछो। आमिओ किन्तु खूब भालो आछि। बृष्टि किन्तु शुरू हये गेछे आर प्रचंड देखि बाइरे बृष्टि पड़छे। आमि सकालबेला जखन जानलाटा खुललाम देखि उफ जास्ट दारुण वेदार। तो साराक्षण मने हच्छिलो ओई जानलाटार दिकेई जेन तो ताकिये थाकि, किन्तु बाट किछु करार नेई। मायेर तो चा हये गेछे आर आमार घुम थेके उठे जानो तो माने चा ना खेले आमार एकदमई भालो लागे ना आर कि। सेटा हच्छे मायेर हातेर चाई खेते होबे एखाने थाकले आर कि। आगेर दिन राते आमार बाबार शरीरटा प्रचंडई खाराप हयेछिलो जानो तो, हुट करे आर कि অ্যাসিডিটি हये गेछिलो। तार जोन्नो सारा रात बोलते गेले घुमोते पारिनी। माने बाड़िर कारो शरीर खाराप होले बुझतेई पारछो कि हय। तारपर भाबलाम जे कि खाबो, तो भाबलाम जे ठीक आछे चलो ताहले मैगी छिलो मैगिटाई खेये निई। तो सेई कारणे आमी मैगी करे खेये निलाम आर मा देखि एकदम बाबार जोन्नो झोल बानाচ্ছিল। तो आमी बोललाम आमादेर जोन्नो आर किछु करते होबे ना, तो झोलई करे नाओ, कारण माछेर झोलटा आमार भालो लागछिलो ना बोले मा एकटु ओई बड़ा दिये आर कि झोल करेछिलो। तो सेटाई आर कि आजके आमादेर लांचे, कारण जेहेतु बाबार शरीरও खाराप छिलो আমরাও সারা রাত জেগেছিলাম। আর গরমকালে আমিও তোমাদেরকে বলবো, সাজেস্ট করব, এবং শুধু গরমকাল বলে না, যে মৌসম্বিটা চেষ্টা করবে খাবার, কারণ ভীষণ উপকারী আর কি। মৌসম্বি আমার খুব ভালো লাগে, সবার জন্যই প্রচণ্ড উপকারী একটা ফল আর কি। তো তারপর তো ইভিনিংয়ে খিদে পেয়ে গেছিলো, কি খাবো আর এত বৃষ্টি পড়ছে যে বাইরে যাব, তার জন্য ভাবলাম যে ওয়াই ওয়াই আছে আর আমার ওয়াই ওয়াইটাও খেতে ভীষণ ভালো লাগে। তো তার জন্য ভাবলাম যে একটু ওয়াই ওয়াই মশলা টাইপের বানিয়ে করে নিই। তারপর যেন তো হঠাৎ বাবার এত মানে শরীরটা খারাপ ছিল, বাবা বলছিল যে খুব মিষ্টি খেতে ইচ্ছা করছে। আমি ভাবলাম যে তাহলে চলো তো বাবার জন্য একটু মিষ্টি আনাই যাক। তো তার জন্য আমি না ওয়াই ওয়াইটা খেয়ে ভাবলাম যে যাই বাবার জন্য একটু মিষ্টি নিয়ে আসি। তো সকালে যেহেতু আমাদের ঝোল হয়েছিল, তো তার জন্য রাত্রে না আমার আর ইচ্ছাই করছিল না যে ঝোল খেতে। তার জন্য মাকে বললাম যে মা আমরা তাহলে কি খাবো। তখন মা বললো তাহলে দেখ তোর কি খেতে ভালো লাগছে তো সেটাই নিয়ে আয়। রাস্তায় বেরিয়ে দেখি পুরো রাস্তা একদম ফাঁকা, মানে এত বৃষ্টি হয়েছিল। তো এই টাইমে বৃষ্টিটা একটু কমেছিল, আমি হাঁটতে হাঁটতে একটু মিষ্টির দোকানে গিয়েছিলাম, কিন্তু বাট দেখতেই পাচ্ছ যে রাস্তা পুরো ফাঁকা, মানে দোকানপাট সবই বলতে গেলে বন্ধই ছিল। তো তারপরে যাই হোক মিষ্টির দোকান তো খোলা থাকবেই, ওটা একটা এমনই দোকান। তো যাই হোক মিষ্টি নিয়ে নিয়েছিলাম। তারপর ভাবলাম যে অল্প একটু চিকেন নিই, কারণ বাবা তো খাবে না, আমি আর মা। তো তার জন্য ভাবলাম যে চলো তাহলে একটু চিকেনই বানানো যাক, কারণ সত্যি বলতে চিকেন আমার প্রচণ্ড প্রিয় একটা খাবার বলতে পারো আর কি, খুবই প্রিয়। তো ভাবলাম যে তাহলে আমি চিকেনটা বানাই, কারণ বাড়িতে বেশিরভাগ চিকেন মাটন হলে আমি বানাই। তো লাস্ট আমি চিকেনটা বানিয়ে নিলাম আর মা ভাত করেছিল। তো এইভাবেই আজকের ব্লগটা শেষ করলাম। দেখা হচ্ছে অন্য একটা ব্লগে।